সারা দেশে শাটডাউনের তেমন কোনো প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল, খুলেছে দোকানপাটও। চট্টগ্রামে সকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, গণপরিবহনও যথেষ্ট পরিমাণে চলাচল করছে। দূরপাল্লার বাস ও ট্রেন চলাচলও স্বাভাবিক, খুলেছে দোকানপাট, অফিস আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানও। ঘোষিত শাটডাউন কর্মসূচির পক্ষে এখন পর্যন্ত কোনো মিছিল হয়নি, নেতাকর্মীদের উপস্থিতিও চোখে পড়েনি। নাশকতা ঠেকাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। রাজশাহীতেও আওয়ামী লীগের ডাকা শাটডাউন জনজীবনে প্রভাব ফেলেনি, যানবাহন চলাচল করছে আগের মতোই। পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে শাটডাউনের প্রভাব নেই। দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ স্বাভাবিক রয়েছে। এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুর্বৃত্তদের ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদ লক্ষ্য করে ২টি ককটেল হামলার এই ঘটনা ঘটে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম, রাজশাহী এবং শরীয়তপুর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, নগরের পরিস্থিতি কেমন দেখছেন এবং আওয়ামী লীগের ঘোষিত শাটডাউনের মধ্যে চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমাদের একটু জানাবেন। চট্টগ্রামের যে সার্বিক পরিস্থিতি সেটা আসলে বেশ ভালোই রয়েছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের যে ব্যস্ততম সড়ক, সেটা টাইগার পাস এলাকায়, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সড়কে যানবাহনের চলাচল যথেষ্ট স্বাভাবিক রয়েছে এবং সড়কে ব্যক্তিগত যানবাহন যেমন বেড়েছে ঠিক তেমনি গণপরিবহনের সংখ্যাও বেশ বেড়েছে। আমরা দেখতেই পেয়েছি যে সকাল থেকে চট্টগ্রামে যে জনসাধারণ রয়েছেন তারা নিজ নিজ কর্মস্থলে এসব পরিবহনে করে যাচ্ছেন এবং আমরা জনসাধারণ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে তারা যে শাটডাউন কর্মসূচি যে দিয়েছে তারা আসলে সে ব্যাপারে অবগত না। তারা বলছেন যে আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কর্মস্থলে সুন্দরভাবে যেতে পারলেই হচ্ছে। সেই হিসেবে আমরা চট্টগ্রামের বিভিন্ন মোড়ও ঘুরে দেখেছি। সেখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমন পুলিশ তাদের চেকপোস্ট বসিয়েছে এবং তারা তল্লাশি করছেন এবং তারা কাউকে সন্দেহজনক মনে হলে তারা তাকে জিজ্ঞাসাবাদও করছেন। এছাড়া চট্টগ্রামে যে যারা কর্মসূচি আসলে দিয়েছে তাদের আসলে এখন পর্যন্ত চট্টগ্রামে কোনো ধরনের মিছিল কিংবা কোনো ধরনের নেতাকর্মী তাদের আসলে উপস্থিতি আমরা দেখতে পাইনি। আমরা চট্টগ্রাম শহরের বিভিন্ন মোড়ে আমরা ঘুরেছি, সেখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি আমরা দেখেছি। এছাড়াও চট্টগ্রাম থেকে যে আপনার দূরপাল্লার বাস সেটাও যথাসময়ে ছেড়েছে। এছাড়াও শহরের যে রেল স্টেশন রয়েছে সেখান থেকেও চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া চট্টগ্রামে আসলে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে এখন পর্যন্ত ঘটেনি। তবে গোয়েন্দা নজরদারি যে ব্যাপার সেটা আসলে গত রাত থেকে আরও কড়াভাবে তারা বাড়িয়েছে বলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন। চট্টগ্রামের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা বলতে গেলে গত 2 থেকে 3 দিন ধরে বেশ কড়া নজরদারিতে চট্টগ্রাম পুরো শহরটাই রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা সব কিছুই আসলে তারা কাউকে যদি কোনো সন্দেহজনক মনে হয় তারা তাকে জিজ্ঞাসাবাদও করছেন এবং আমরা দেখেছি চট্টগ্রাম শহরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সকাল থেকেই আসলে খুলেছে এবং আমরা দেখেছি যে সেখানে বেশ শিক্ষার্থীর উপস্থিতিও বেশ ভালোই রয়েছে। সব কিছু মিলিয়ে চট্টগ্রাম শহরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা এখন পর্যন্ত বেশ ভালোই রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা আসলে এখন পর্যন্ত চট্টগ্রামে ঘটেনি। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। শহীদুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, নগরের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। সকাল থেকে কিন্তু একেবারেই স্বাভাবিক পরিবেশ আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে। আমি আছি নগরীর সবচেয়ে ব্যস্ততম আলোপট্টি মোড় এলাকায়। এখানে এই এলাকাটিতে প্রচুর ব্যাংক রয়েছে, এই কারণে ব্যাংকপাড়া নামেও এই এলাকাটিকে সবাই চেনে এবং আমরা এসে দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ সদস্যরা যথারীতি তারা তাদের অবস্থান নিয়ে একটা হল দিচ্ছেন এবং শুধু আলোপট্টি নয়, নগরীর গুরুত্বপূর্ণ যে সব স্থান আছে সবখানেই কিন্তু পুলিশ সদস্যরা পুলিশ মোতায়েন রয়েছে এবং তারা এখানে অবস্থান নিচ্ছেন নিরাপত্তার স্বার্থে। এবং গতকাল আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, এই ঘটনার পরও কিন্তু এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং এখানে যথারীতি এনসিপি একটি মিষ্টি বিতরণ করেছে। এছাড়া আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি সকাল থেকে রাস্তাঘাট সবকিছুতেই কিন্তু সবকিছু স্বাভাবিকভাবে চলাফেরা করছে। এখানে কোনো রকম বাধা বা শাটডাউনের পক্ষে বা বিপক্ষেও কোনো কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি না এবং এখানকার সাধারণ মানুষ যারা আছেন তারা নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন
এখানে অটোরিকশা বা গাড়ি, বাস এবং সবকিছু স্বাভাবিকভাবে চলাফেরা করছে। এবং আমরা যদি জানিয়ে রাখছি যে এইখানে কিন্তু রাজশাহীতে গত যে রায়ের পর থেকে কিন্তু কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি, যে কারণে আজকেও আশা করা হচ্ছে যে এখানে পরিবেশ ভালো থাকবে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকবে। আমাদেরকে রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান জানিয়েছেন যে কোনো ধরনের নাশকতা বা নৈরাজ্য ঠেকাতে তারা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রেখেছে এবং টহল পুলিশও নিয়মিত টহল দিচ্ছে। কৌরি। হাবিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীয়তপুর থেকে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী রাজীব হোসেন রাজন। রাজন, চট্টগ্রাম এবং রাজশাহীর খবর আমরা শুনছিলাম, শরীয়তপুরে কোনো ধরনের অসঙ্গতি রয়েছে কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘিরে আমাদের জানাবেন। হ্যাঁ করি, গতকালকে থেকে কিন্তু শরীয়তপুরের দক্ষিণ অঞ্চলে যে পদ্মা সেতু রয়েছে সেই পদ্মা সেতুটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণে সেখানে রয়েছে। সেখানে কোনো এই দক্ষিণ অঞ্চলের যে যানবাহনগুলো খুব স্বাভাবিকভাবে কিন্তু এই দক্ষিণ অঞ্চলের যানবাহনগুলো যাচ্ছে। আমরা যে জিনিস দেখেছি, শরীয়তপুরে সকাল থেকেই এই অঞ্চল ঢাকা শরীয়তপুরের যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো কিন্তু যে ছেড়ে গেছে। আমরা সকাল থেকে বিভিন্ন শরীয়তপুর পয়েন্টে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। কোনো ধরনের এখনও পর্যন্ত গতকালকে থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাইনি। আমি যেখানে রয়েছি আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শরীয়তপুরের যে বাস স্ট্যান্ডটি রয়েছে সেই ঢাকা সড়কের প্রতিটি বাস কিন্তু খুব সহজেই ছেড়ে যাচ্ছে। এখানে কোনো ধরনের জনজীবনে কোনো ধরনের সমস্যা হচ্ছে না, স্বাভাবিক কার্যক্রমে কিন্তু রয়েছে। শরীয়তপুরের যেই যে কার্যক্রম বা যে পরিবহনগুলো আওয়ামী লীগের যেই ঢাকা লকডাউনের কোনো প্রভাব পড়েনি শরীয়তপুরের জনজীবনে। আমরা সকাল থেকে আরও জিনিস দেখেছি, মানুষ কিন্তু স্বাভাবিকভাবে তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো করছে। গড়ি, এই ছিল শরীয়তপুর থেকে লকডাউন শাটডাউনের ঢাকা সর্বশেষ তথ্য আমার কাছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের কোনো স্বাভাবিক আছে, কোনো ধরনের এখনও পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটতে আমরা দেখিনি। রাজন, ধন্যবাদ আপনাকে।